হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা থিম কেক, কিন্তু চকলেট বেসের ওপর। চকলেট বেসের কেক মানেই কিন্তু যে শুধু চকলেটই কালার হবে, ওপর থেকে চকলেট ঢালা থাকবে, অন্য কিছু কনসেপ্টে করা যাবে না, থিম করা যাবে না, তা কিন্তু নয়। ভেতরেরটা চকলেট রেখে বাইরে যদি তুমি অন্য কোনো কালারের ক্রিম করো হালকা ভ্যানিলা ফ্লেভার দিয়ে, তাহলে কিন্তু চকলেট কেকটা বেশ ভালোই খেতে লাগে। কখনো কিন্তু বাইরে আর্টিফিশিয়াল চকলেট এসেন্স দেওয়া উচিত নয়, তাতে অনেকটা বেশি মেডিসিন খেতে লাগে এবং কেকের টেস্টটা কিন্তু প্রপার আসে না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কেকটাকে সুন্দর করে আমি চকলেট কোটিং দিয়ে বেস করছি। এটা তোমরা একটু পরেই দেখতে পাবে যে এই কেকটা অন্যান্য কেকের তুলনায় কিন্তু বেশ ডিফারেন্ট। তো চকলেট কেক, আর আমি একটা কথা বলবো, যখনই তোমরা ধরো কোনো প্রপারলি ভালো থিম কেক করবে, কোনো স্ট্রাকচারাল কেক করবে, কোনো কনসেপচুয়াল কেক করবে, সেই ক্ষেত্রে কিন্তু চকলেট কেক করলে সেটা বেশ ভালো সাপোর্ট দেয়। কেননা বাকি কেকের ক্রিমগুলো যেহেতু শুধুমাত্র হুইপড ক্রিম থাকে, তাই অতটা বেশি স্টেবিলিটি পায় না, অনেকটা বেশি ঠান্ডা করার পরই কিন্তু স্টেবিলিটি পায়, কিন্তু চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। তো এখানে ক্রাম কোটিং করার পর যেটা ফ্রস্টিং করেছি, আমি অনেক সময় দেখিয়েছি যে হোয়াইট ক্রিম দিয়ে ফ্রস্টিং করার পর তারপর কালার করি, কিন্তু কোনো জায়গায় যদি প্রপারলি ডিভাইড করতে হয় কালারে, সেই ক্ষেত্রে এইভাবে পাইপিং দিয়ে কালারটা করলে কিন্তু খুব সুন্দর হয়। তাতে কি প্রত্যেকটা লেয়ার ইভেনভাবে থাকে, ইভেনভাবে লাইনিংটা হয়, নাহলে ইব্রো খেব্রো হওয়ার কিন্তু খুব চান্সেস থাকে। তো প্রথমেই দেখলে গ্রিন কালার দিয়েছি, তারপর ইয়েলো কালার দিয়েছি, ওপরেরটা ব্লু কালার দিয়েছি। এটা পাইপিং ব্যাক করে দিয়েছি বলেই কিন্তু ডিভিশনগুলো একদম প্রপার ডিভিশনে এসছে। এটা না হলে কিন্তু অনেক সময় হাতের এদিক ওদিকে কিন্তু এঁকে বেঁকে যেতে পারে। তো এইটাকে ভালো করে কিন্তু অবভিয়াসলি ফিনিশিং করতে হবে। পুরো ক্রিমের মধ্যে যখন কালার মেশানো হয়, তখন ক্রিমের থিকনেসটা বা ক্রিমটা একটু লিকুইডই হয়, তো সেটাকে প্রপার একটু মেনটেন করে তোমরা তোমাদের মতো ঘরের টেম্পারেচার, তোমাদের হাতের টেম্পারেচার বুঝে করবে, তাহলেই কিন্তু এটা পারফেক্টলি আসবে। এইভাবে কেকটা করার পর অবভিয়াসলি আমি একটা প্যাটার্ন ড্র করি। তাতে কি হয়, তাতে কেকটাতে আরেকটা লেয়ার অফ টেক্সচার অ্যাড হয়। এরপরে খুব সুন্দর করে ফন্ডেন্টের ওপরে কিছু মিষ্টি কথা লিখেছি। লিখে এখানে যে গোলাপ ফুলগুলো বসিয়েছি, সেগুলো কিন্তু পুরোটাই ফন্ডেন্টের গোলাপ ফুল। নর্মালি সব জায়গাতেই আমি অরিজিনাল গোলাপ ফুল বসে, বাট এখানে কিন্তু ফন্ডেন্টের গোলাপ ফুল আমি ইউজ করেছি। তার সঙ্গে অবভিয়াসলি পার্লস ইউজ করেছি, যেটা তোমরা জানোই আমার কেকের লুকটাকে একটু এনহ্যান্স করে। তোমরা চাইলে কিন্তু এখানে গোল্ডেন পার্লসও ইউজ করতে পারতে, তাতেও কিন্তু কেকটা বেশ ভালো লাগতো। কেমন হয়েছে জানিও।